ফাইনালি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম নোজ পিয়ার্সিং করেই ফেললাম অ্যান্ড আমার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল সেই নিয়েই থাকছে আজকের ব্লগে। সো কিপ অন ওয়াচিং এভরিওয়ান। একদম সকালবেলা ঘুমটাই ভাঙে টম অ্যান্ড জেরির শব্দে। মানে আমার ছোট ভাই প্রত্যেকটা দিন আমাকে জ্বালানোর জন্য মানে একদম টম অ্যান্ড জেরিটা আমার পাশেই এসে মানে প্লে করে, আর আমিও ঘুম থেকে উঠে এই টম অ্যান্ড জেরি দেখতেই থাকি, মনে হয় আমি যেন এখনও বাচ্চাই আছি। যাই হোক, সকালবেলা হচ্ছে সেমাই দিয়ে লুচি নাস্তা করা হয়েছিল। যেহেতু আমি হচ্ছে ওই দিন নোজ পিয়ার্সিং করতে চাইছিলাম, তো অনেক দিন মিষ্টি জাতীয় খাবার খাওয়া হবে না, তো আম্মু বললো যে আজকে সেমাই দিয়েই নাস্তাটা করে ফেলো, কেননা তুমি অনেক দিন মানে মিষ্টি আইটেম খেতে পারবে না, কাজ নোজ পিয়ার্সিং করতে হবে। তো ওই দিন আবার হচ্ছে আম্মু একটু রোস্ট পোলাও রান্না করছিল, মানে শুধু আমার জন্য, কারণ আমি খেতে চাইতেছিলাম, আর গরমের কারণে আর কেউ রোস্ট পোলাও খেতে যাচ্ছিল না, তো একদমই অল্প করে রান্না করছিল, তো আম্মু আর আমি জাস্ট খাইছি। তারপরে বিকালের দিকে ইকরিকে নিয়ে একটু ছাদে গেছিলাম। তো ছাদে যে অবাক করা বিষয় হচ্ছে, এক সাইডে হচ্ছে চাঁদ উঠছে আর আরেক সাইডে হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে, এমন একটা সিনারি। এনিওয়েজ, বিকাল থেকেই আমি অনেক বেশি অ্যানশিয়াস ছিলাম যে কেমন হবে নাকটা ফুটা করা, তার চেয়েও বড় কথা পেইন হবে অনেক, তো এটা নিয়ে অনেক বেশি নার্ভাসও ছিলাম। তো আরেকটা কথা হচ্ছে, নাক ফুটা জেনারেলি আমাদের দেশে ছোটোবেলাতেই করানো হয়, তো আমি সেই ওয়াইজ অনেক বড় হয়ে গেছি, এখনও নাক ফুটা করি নাই। তো সন্ধ্যার পরে চলেই গেলাম এই তো পার্লারে। তো পার্লারে যাওয়ার পর আমি তো এত বেশি অ্যানশিয়াস ছিলাম যেটা একদম বলার বাইরে, মানে আমার চেহারা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কী পরিমাণ নার্ভাস ছিলাম। পিয়ার্সিং গানটা আমার নাকের সামনে ধরছে, মানে ফুটা করার আগের থেকেই আমার মানে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে চোখটা। তারপর এই তো নোজ পিয়ার্সিং করলাম, মানে এখন আমাকে যতটা চার্মিং দেখতেছেন, মানে হাসি খুশি, ভিতরে ব্যথায় আমি শেষ হয়ে যেতেছি। যদিও হচ্ছে মানে অবশ করছে, মানে সেমই অবশ, অতটাও মানে ফুল অবশ করে না। তো পার্লার ওয়াইজ একটু কমই ব্যথা পাইছি, বাসাতে করলে আই গেস আরও ব্যথা হইতো। যাই হোক, তো ভালো নোজটা পিয়ার্সিং করা হয়ে গেছে আল্লাহর রহমতে। তো এরপরেও আরও বাজে অবস্থা হয়েছিল, সেটা আমি অন্য একটা ভ্লগে বলবো। আমার প্রায় 2বার নাক ফুটা করানো লাগছে, তো নাকের ভিতরে অবস্থা খারাপ হয়ে গেছিলো, সেটা আমি অন্য একটা ভ্লগে এক্সপ্লেন করব। তারপর আমরা গেছিলাম হচ্ছে কোর্ট স্টেশনের একদম পাশেই টেস্টি ট্রিটে। তো আমরা 3জন আবার একটু টুকটাক নাস্তা করে ফেলছিলাম। তারপর বাসায় আসার পরে তো অ্যান্টেনালাকে একটু গ্রুমিং করতেছিল সাকিব। তারপর হচ্ছে পরের দিন আবার আমরা চলে গেছিলাম একটু সাহেব বাজারে, মানে রাজশাহীতে থাকার সময় আমরা লিটারেলি প্রতিদিন বিকালেই একটু না একটু ঘুরতে বের হই আশেপাশে। তো ওই দিন একটু দূরেই বের হওয়া হয়েছিল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, রাজশাহীর বাতাসে একটা আলাদাই রিফ্রেশিং ব্যাপার আছে যেটা আমরা ঢাকায় পাই না। তো রিক্সা দিয়ে ঘোরার সময় যেটা আরও লিটারেলি ফিল করা যায়, মানে ন্যাচারালি একটা বাতাস আছে যেটা মানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়, এমন একটা অবস্থা। তো তারপর আমরা হচ্ছে 0 পয়েন্টের এখানে আসছিলাম। এখানে আপনারা অনেকেই জানেন এখানে মাশরুমের চপ বিক্রি করে, যেটা এত মজা। তার সাথে হচ্ছে আরেকটা সাসলিকের চপ নিছি, যেটা আপনারা কখনোই শুনেন নাই আমি জানি। তো সাসলিকের চপটাও অনেক বেশি মজার ছিল। তারপর আমরা হচ্ছে ওইখান থেকে একটা হোটেলে যাই, ওই হোটেলে হচ্ছে খাবারগুলো লিটারেলি অনেক মজা। তো আমরা চিকেন চাপ খাইছিলাম, আর বাসার জন্য একটু নিয়ে আসছিলাম ওই যে গ্রিল নান। তো আম্মুর আর ছোটো ভাইয়ের জন্য গ্রিল নান আনছিলাম। এই তো ওই দিনের নাস্তা শেষ। তারপরে হচ্ছে আম্মু ওই দিন আমাদের সাথে বের হয় নাই, তো আমরা আবার বাসায় যাওয়ার পর আম্মু আবার বের হইতে চাইলো, তো আমরা আবার আম্মুর সাথে বের হয়ে গেলাম। তো যেহেতু পহেলা বৈশাখের আগে, তো ইলিশ কেনার একটা ব্যাপার ছিল, আর বাজারেও ইলিশ পাওয়া যাচ্ছিল না, একদম স্টক আউট। তো আমরা হচ্ছে আবার নগর ভবনের এই সাইডে একটা স্বপ্ন আছে, তো এই স্বপ্নে চলে গেছিলাম ইলিশ মাছ কিনতে। তো ইলিশ মাছ কেনার পর স্বপ্নের ঠিক অপোজিটেই অনেকগুলো ফুড কার্ট আছে, তো ওই ফুড কার্টে আমরা সবাই মিলে আবার বার্গার খাইতেছিলাম। তো এখানকার বার্গার একটা মজার বিষয় হচ্ছে, সবগুলো বার্গারে মানে কি বলে এটাকে, চিকেন গ্রিল দেয় লিটারেলি, মানে এত রিজনেবল প্রাইসে আপনারা কল্পনাও করতে পারবেন না, এত মজার। যাই হোক, দেন বাসায় আসার পর আবার হচ্ছে বিড়ালগুলোর জন্য ফিশ আইটেম ওই দিন বানানো হয়েছিল। তো যেদিন ফিশ আইটেম থাকে বিড়ালদের নাস্তায়, মানে বিড়ালদের খাবারে, তো ওই দিনের গুরু দায়িত্বটা সাকিবের উপরেই পড়ে। তো সাকিব আবার প্রতিদিন ওদেরকে খাবার দেয়। তো খাবারটা প্রিপেয়ার করার সময় বিড়াল দুইটা যেভাবে তাকায় থাকে, মানে
বলা যায় যে ওরা মনে মনে করে মনে হয় আমরা ওদেরকে খাবারই দিব না, মানে চিল্লা চিল্লি এমন একটা অবস্থা। লিটারেলি রান্নাঘরের নিচে যে দাঁড়ায় থাকে। তো ভিডিও তো ওই দিন করছি, তো ওই দিন অনেকটা শান্ত ছিল। এর আগে এমন এমন বিহেভিং করে যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। স্টোরেজ ইস্যুর কারণে করতেই পারি না। তো এইটা হচ্ছে আমাদের রাজশাহীর ট্রেডিশনাল একটা খাবারের আইটেম, সেটা হচ্ছে কালাই রুটি। তো এই কালাই রুটি আবার আম্মু রাতে রান্না করছিল, মানে বানাইছিল আর কি, যে আমরা রাতের খাবার হিসেবে খাবো। তো কালাই রুটি বরাবরই আমার অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে একটা মরিচ আর ধনিয়া পাতার চাটনি দিয়ে খেতে অনেক অনেক মজার লাগে। সো দ্যাট ওয়াজ মাই ব্লগ ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।